হ্যালো ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকের আজকের নিবেদন অন্নদা শঙ্কর রায়ের একটি ছোট গল্প, ছাগচরিত। বাড়িতে দুটি মানুষ, আমার বন্ধু ও আমি। বড়ই ফাঁকা ফাঁকা থাকে। ভাবে একটা কুকুর পুষলে কেমন হয়, কিন্তু ছোটবেলায় আমার পোষা কুকুর হঠাৎ পাগল হয়ে আমাকে কামড়ে দিয়েছিল। তারপর লন্ডনের সেই যে পোষা কুকুর ম্যাক্স, যাকে নিয়ে অবসর সময়তে নানা আমোদ করা যেত, একদিন সন্ধেবেলা তাকে খুঁজে পাওয়া গেল না। হতভাগাটার একটা বদ স্বভাব ছিল। যে তাকে আদর করে ডাকতো, তারই সঙ্গে সে বোকার মতন ছুটত। খুব সম্ভব কোনো কুকুর চোর তাকে ভুলিয়ে নিয়ে যায়। আমরা কত বিজ্ঞাপন দিলুম, কতদিন যে, কত রাত যে তার পথ চেয়ে রইলুম। কতবার পরের কুকুরের গলার সুর শুনে লাফ দিয়ে উঠতুম, ভাবতুম ওই যে ম্যাক্স এসেছে। অবশেষে একজন বললেন, লন্ডনের একটা গুপ্ত স্থানে চোরাই কুকুর সস্তায় বিক্রি হয়। তিনি ঠিকানা দিলেন। সেখানেও ম্যাক্সকে বিক্রি হতে দেখা গেল না। তখন আমরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললুম, যাক, মরে তো যায়নি মোটর চাপা পড়ে। মরলে সে খবর চাপা পড়তো না। ম্যাক্স যেখানেই থাকুক, বেঁচে থাকুক। এই ঘটনার পর আর কুকুর পুষতে কার সাধ যায় বলো? অথচ কিছু একটা পুষতে ইচ্ছে করে। বেজি কিংবা বাঁদর পুষবো কিনা ভাবছি। একদিন সন্ধেবেলা বাড়ি ফিরে দেখি উঠানে একটা কালো রঙের ছাগল বাঁধা। আবু নামক আমাদের যে কনজিয়া ব্রাহ্মণ পাচকটি ছিল, সে গদগদ ভাবে বললে, হুজুর, এহি বকরি কো এক আদমি ভুলাকর লে যাতা থা। আবুর বিশুদ্ধ মুর্শিদাবাদী উর্দু শুনলে তোমরাও উর্দু ভাষায় মৌলবি হতে পারতে, কিন্তু সে সুযোগ তো পাওনি। তাই ওর উর্দু বক্তৃতার বাংলা সারাংশই দিই। ছাগলটাকে কে একটা লোক ভুলিয়ে নিয়ে যাচ্ছিল দেখে আবুর মনে সন্দেহ হয়। আবু বলে, এ বকরি তোমার হতে পারে না, তুমি একে সাথে নিয়ে যাচ্ছ কেনে? লোকটা ভয় পেয়ে ছাগলটাকে রেখে ছেড়ে দৌড় দিয়ে বাঁচল। আবু মিয়া সেটাকে সযত্নে বেঁধে তার সম্মুখে কিছু ঘাস রেখে দিয়ে রান্নাঘরে প্রত্যাবর্তন করলেন। সম্ভবত সেটিকে নিজের বাড়িতে আশ্রয় দান করতেন এবং দিন কয়েক পরে আমাদের টেবিলের ওপর পরিবেশন করতেন। কিন্তু রান্না ফেলে রেখে বাড়ি গেলে তার চাকরি থাকতো না। সম্ভবত তিনি ধরে রেখেছিলেন যে আমরা তার বাহাদুরির তারিফ করে ছাগলটি তাকেই দিয়ে দেব। আমি ভাবছিলুম, ছাগল পুষলে তো মন্দ হয় না, খরচ কিছুই হয় না। ঘাস, কাগজ, ইট, কাঠ, হামানদিস্তা সবই তো ছাগলের খাদ্য। এক জায়গায় বেঁধে রেখে আমরা ওয়েস্ট পেপার বাস্কেটের অসংখ্য ছেঁড়া চিঠি তার সামনে ঢেলে দিলে দেশলাই খরচটাও বাঁচবে। কিন্তু না জানি কোন গরিবের চোখের মণি এই ছাগল। আমরা তাকে বঞ্চিত করতে চাইনি। আমরা কাল সকালে এই ছাগল থানায় পাঠিয়ে দেব। তবে এই নধর প্রাণীটিকে এর মালিকের হাতে পৌঁছে দেবে কি নিজেরাই উদরে পৌঁছে দেবে, সে বিষয়ে সংশয় জাগছিল। খোয়ারে পাঠিয়ে দিলে হয়তো গরিবের 2 পয়সা লোকসান হবে, তবু ছাগলটাকে তো আসতে পাবে। ওকে বললাম, কাল ইসকো পাউন্ড মে জরুর ভেজ দেনা, জিসকি বকরি वो ছড়ুয়া লেগা। এই দেখো, আমিও উর্দু বিদ্যায় আবুর দোষক। আবু ক্ষুণ্ণ হলো, প্রতিবাদ করলো না। আমাদের আহারাদির পরে ছাগলটির প্রতি করুণ দৃষ্টিপাত করতে করতে খাবার উদ্যোগ করলো। এই সময় ছাগকণ্ঠের ভাষা প্রথম শুনলুম। ব্যাঁ। আবু বলল, ও কিছু না, আপনি ওকে ওইখান থেকে সরিয়ে অন্যত্র বাঁধতে যাচ্ছেন বলে ও আপত্তি জানাচ্ছে।
ছাগলদের সহজেই একটা জায়গার উপর মায়া পড়ে যায়। আবু তার বাড়ি চলে গেল, বন্ধু গেলেন নিজের ঘরে ঘুমোতে। আমি ঘুমুই উঠোনের দিকে দরজা খোলা রেখে। তারাময় নিশীথের প্রায় নিম্নে একটু তন্দ্রার ঘোর লেগেছে। অন্ধকার রাত্রি। হঠাৎ ছাগলটার চিৎকার শুনিয়ে চোখ মেলে দেখলুম তার আশেপাশে একটা শেয়াল। ছাগলের মতো সর্বজনপ্রিয় প্রাণী কোথা থেকে এক শেয়ালকেও আকর্ষণ করে এনেছে। অগত্যা উঠতে হলো। হুঙ্কার দিয়ে শেয়ালকে তাড়া করে নিয়ে গেলুম। শেয়ালটা টের পাক যে তার চেয়েও ভয়ঙ্কর প্রাণী ভূভারতে আছে। এদিকে ছাগলটা সেই যে ব্যা ব্যা করা শুরু করলো। যতই তার পিঠে মাথায় হাত বুলিয়ে অভয় দিই, কিছুতেই থামে না। তার কাছ থেকে দুহাত দূরে গেলে তার সুর সপ্তমে ওঠে। নিজের হাতে সেই অন্ধকার রাত্রে বাগান থেকে ঘাস তুলে আনি। খায় না, শুধু ডাকে ব্যা ব্যা। অল্প সময়ের মধ্যে আমি ছাগ ভাষাবিদ পণ্ডিত হয়ে উঠলুম। তখন বোধ করি 12টা বাজে। ছাগলটাকে ওখান থেকে খুলে নিয়ে এমন জায়গায় বাঁধলুম যেখান থেকে আমার বিছানা বেশি দূরে নয়। শেয়ালে ধরলে ছাগলের চিৎকারে চট করে আমার ঘুম ভেঙে যাবে। কিন্তু তাতেও ফল হলো না। আমার বিছানার দিকে পা না বাড়াতেই ছাগলটা বলে কেঁদে ফেলে। শেষকালে সেটাকে নিয়ে আমার খাটের পায়ায় বাঁধলুম। ভাবলুম এবার সেও ঘুমোবে, আমাকেও ঘুমোতে দেবে। শেয়াল মশাইও সাহস করে এত দূরে এগোবেন না। মিনিট কয়েক তার চিৎকারটা থামলো। ঘুম আমার চোখে সেই সুযোগে নামলো। অমনি খাটের নিচ থেকে ফিস করে কে বলল, ব্যাঁ। আমি বললুম চুপ। সে আর একটু উঁচু গলায় বলল, ব্যাঁ। আমি বিরক্ত হয়ে বললুম, ব্যাঁ। তখন দুইজনে মিলে পাল্লা দিয়ে কিছুক্ষণ ব্যা করা চলল। ভেবেছিলাম ছাগলটা হাল ছেড়ে দিয়ে চুপ করবে, কিন্তু সে তেমন জানোয়ারই নয়। সে 4 পায়ের হাই হিল জুতো দিয়ে মেম সাহেবদের মতো খটখট করে খাটের নিচের মেজের ওপর পায়চারি করা শুরু করে দিল। ছাক কণ্ঠের আর্তরব একবার আমার মাথার দিকে আসে, একবার আমার পায়ের দিকে যায়। হতভাগাটা খাটের তলায় ঢু মারতেও ছাড়ে না। অকৃতজ্ঞ, অবাধ্য, অভদ্র ছাগল। ঘুমের মায়া ত্যাগ করে সেটার 2 শিং ধরে হিড় হিড় করে টেনে চললুম একটা খালি ঘরে। ইচ্ছে করছিল তাকে কেটে কুটে কাবাব বানিয়ে খাই, কিন্তু হাতের কাছে হাতিয়ার ছিল না, এবং কাবাব বানাতে বিস্তর আয়োজন লাগে। তাছাড়া ঘুমটা যে পেয়েছিল সে আর কি বলবো। প্রায় 1টা বাজে। খালি ঘরে তাকে বন্দি করে ফিরে এলুম, কিন্তু তার সেই ছাদ ফাটানো আয়োজনখানা কি বন্দি করে কার সাধ্য। আমি বিছানায় শুয়ে 2 কান বন্ধ করে রাখলুম, কিন্তু অমন করে থাকলে ঘুম আসবে কেন? গেলুম আবার সেই ছাগলের কাছে। মিনিট 5 গম্ভীরভাবে দাঁড়িয়ে চিন্তা করলুম, যদি গেট খুলে রাস্তায় ছেড়ে দিই তবে শেয়ালে তাকে ছাড়বে না। অথচ এমন দজ্জাল ছাগলকে মুহূর্তে বাড়িতে রাখতে নেই। শেষে কি মনে করে তার গলা থেকে দড়ি খুলে নিয়ে তাকে বাগানে ছেড়ে দিলুম। এবার আর সে ডাকলো না। সকালে উঠে তাকে বিদায় করে তবে অন্য কথা।